আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জিবরিল আমিন বলেন, পৃথিবীর জমিনে 4 দিন আমার যেতে কষ্ট হয়েছে। এত শক্তি থাকবার পরেও একদিন হলো আমি সিদরাতুল মুনতাহায় বসে আছি গাছের নিচে। সিদরাতুন মানি কুল গাছ, বড়ই গাছ। মুনতাহা হচ্ছে ইন্তেহা, পৃথিবীর শেষ প্রান্তর। জিবরিল আমিন বলছেন 7 আসমানের উপরে হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্য পার হইয়া সিদরাতুল মুনতাহা। আমি ওই সিদরাতুল মুনতাহায় গাছের গোড়ায় বসে আছি। আল্লাহ হঠাৎ করে বলছেন, জিবরাইল তুমি কোথায়? আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বললেন, জিবরাইল রে তুমি সিদরাতুল মুনতাহায় আছো, এদিকে আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। 40 কিলোমিটার পর্যন্ত আগুন জ্বালিয়েছে। 40 মাইলের ভিতরে কোনো পাখি উড়ে যেতে পারে না। উড়ে গেলেই আগুনের জবস্য হয়ে জ্বলে যায়। উপর দিয়া পাখি উঠতে পারে না। নিচে জ্বলে পড়ে যেমন আগুন তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। আজ জিবরাইল এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে তার বাবা আজর ফেলে দিয়েছে। আজরে ছিলেন তৎকালীন সময়ে নমরুদের বার্থ কন্ট্রোল পরিবার পরিকল্পনা মন্ত্রী। ইব্রাহিমের বাবা নমরুদ, ইব্রাহিমের বাবা আজর ছিলেন নমরুদের মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা মন্ত্রী। এই নমরুদ দায়িত্ব দিল, তোমার ছেলেকে তুমি আগুনের ভিতরে ফেলো। কেমন শয়তান বাবা, কেমন খারাপ বাবা, নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে চায়। উলঙ্গ করে আগুনের মধ্যে চড়ক গাছ থেকে ফেলে দিয়েছে। আগুন নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়, আর এদিকে চড়ক গাছ থেকে ইব্রাহিমকে ফেলে দিয়েছে, এখন আগুনে পড়ে যাবে। এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতুল ফিরদাউস থেকে কাপড় আনো। ওই কাপড় নিয়ে আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্যে, ইব্রাহিম আগুনে পড়ে যাওয়ার আগে আগে তুমি ইব্রাহিমের নিচে তোমার 600 নূরের ডানা বিছাইয়া দাও। আল্লাহু আকবার। ইব্রাহিমকে বিছাইয়া দাও, ইব্রাহিমের নিচে পর বিছাইয়া দাও। জিবরিল আমিন বলছে, আল্লাহ ইব্রাহিম কই? আর আমি কই? আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এই আসমানের উপরে মহাকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহায় গাছের নিচে। আর ইব্রাহিম দুনিয়ায় নমরুদের আগুনে। তাও বলতেছেন জান্নাতে যাব, কাপড় আনবো, এরপরে আমি ইব্রাহিমকে বাঁচাতে যাব। আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ বলেন, কেন তোমার 600 নূরের ডানা